হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তো তোমরা সকলে অবগত আছো যে আমরা ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য এখানে প্র্যাকটিস সেশন চালাচ্ছি, যার আমরা নাম্বার সিস্টেম এবং লসাগু গসাগু আমরা কমপ্লিট করে ফেলেছি। আজ থেকে আমরা শুরু করতে চলেছি টাইম অ্যান্ড ওয়ার্ক, অর্থাৎ সময় কার্য। তো আমি তোমাদের আগেও বলেছি এবং এখনও বলছি যে যদি তোমরা এই প্র্যাকটিস সেশনের সাথে জুড়ো তাহলে তোমাদের রিভিশনটা খুব ভালোভাবে হবে, কারণ আমরা এখানে সেই সব কোয়েশ্চেনগুলোই করি যে কোয়েশ্চেনগুলো আমাদের প্রিভিয়াস ইয়ার এক্সামে এসেছে, তা ডাব্লিউবিপিতে বলো, রেলের বলো বা আরও কোনো 10th লেভেলের যে কোনো এক্সামের বলো। তো চলো আজ থেকে তাহলে আমরা নতুন একটি টপিক শুরু করতে চলেছি, টাইম অ্যান্ড ওয়ার্ক। তো আজকের ফার্স্ট প্রশ্নটি হচ্ছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে যে 8 ঘন্টা করে কাজ করে 15 জন পুরুষের 21 দিন সময় লাগে একটি কাজ সম্পন্ন করতে। 6 ঘন্টা করে কাজ করলে 21 জন মহিলার সেই কাজটি শেষ করতে সময় কতদিন লাগবে যদি 3 জন মহিলা ও 2 জন পুরুষের কাজের ক্ষমতা সমান হয়। অর্থাৎ এখানে যে লাস্ট লাইনটা আছে সেটি আমাদেরকে ফলো করতে হবে। কি বলা রয়েছে যে যদি 3 জন মহিলা ও 2 জন পুরুষের সমান কাজ করে, অর্থাৎ 3 জন মহিলাকে আমরা ডব্লু দিয়ে লিখছি, ওকে, কারণ ডব্লু দিয়ে ওমেন হয়, তো আমরা ডব্লু মানে মহিলাকে ধরছি। এরপর পুরুষকে আমরা ম্যান হিসাবে ধরছি, ঠিক আছে। তো এখানে কি বলা রয়েছে যে 3 জন মহিলা, অতএব 3W, যতজন কাজ, এই যে 3W কাজের ক্ষমতাটা সমান হচ্ছে 2M এর, ঠিক আছে। অর্থাৎ 3 জন মহিলা যত কাজ করে 2 জন পুরুষ ঠিক তত কাজ করে। তাহলে এখান থেকে আমাদের পুরুষ ও মহিলার এফিসিয়েন্সি বার হয়ে যাবে, তাই তো। তাহলে এখান থেকে W এর সামনে কি আছে 2, M এর সামনে কি আছে 3, তাহলে W/M সমান কি হয়ে যাবে 2/3। ক্লিয়ার? তাহলে এখান থেকে W এর এফিসিয়েন্সি হচ্ছে 2 এবং M এর এফিসিয়েন্সি হচ্ছে 3, ঠিক আছে। আমরা এখান থেকে এফিসিয়েন্সি বার করে নিলাম। এরপর কি বলা রয়েছে যে 8 ঘন্টা করে কাজ করে 15 জন পুরুষের 21 দিন সময় লাগে। তাহলে আমরা এবার এখান থেকে টোটাল ওয়ার্ক বার করতে পারি, তাই না? তাহলে টোটাল ওয়ার্ক কীভাবে বার করব না, 8 ঘন্টা করে প্রতিদিন কাজ করছে, আচ্ছা কতজন পুরুষ করছে 15 জন পুরুষ, আর একজন পুরুষের এফিসিয়েন্সি কত হচ্ছে 3, তাহলে 15 জন পুরুষে কত হবে 15 গুণিত 3, ঠিক। এরপর কি বলছে না 21 দিন তাদের সময় লেগে যাচ্ছে। কতদিন লাগছে 21 দিন সময় লাগছে কাজটি সম্পন্ন করতে। অতএব এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। কিভাবে বার করলাম দেখো, 15 জন পুরুষ করছে, তো একজন পুরুষ একদিনে 3 ভাগ করছে, তাহলে 15 জন কত ভাগ করবে 15 × 3, ক্লিয়ার। 15 জন পুরুষের কাজ হয়ে গেল। আচ্ছা তারা কত দিন করছে না 21 দিন করছে, আর পার দিন তারা 8 ঘন্টা করে কাজ করছে। তাহলে টোটালটার গুণ করলে আমাদের কি বার হবে না টোটাল ওয়ার্ক বার হয়ে যাবে, ঠিক আছে। চলো এরপর কি বলা রয়েছে, তাহলে এখান থেকে আমরা করে নিই টোটাল ওয়ার্ক সমান কত হবে। এখান থেকে 5 3 হয় 3 15 45, তাহলে 8 গুণিত 45 গুণিত 21, এটা আমাদের কি হয়ে গেল না এটা আমাদের হয়ে গেল টোটাল ওয়ার্ক, ক্লিয়ার। এরপর দেখো কি বলা রয়েছে 6 ঘন্টা করে কাজ করলে 21 জন মহিলা সেই কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে। অর্থাৎ এই যে কাজটি আছে, এই কাজটি যখন 21 জন মহিলা করছে আর প্রতিদিন তারা 6 ঘন্টা করে কাজ করছে, তাহলে তাদের কতদিনে কাজটি শেষ হবে। তো আমরা জানি যে একজন মহিলা 2 ভাগ কাজ করে, অর্থাৎ একজন মহিলার এফিসিয়েন্সি হচ্ছে 2, ঠিক আছে। তো কতজন মহিলা করছে 21 জন মহিলা করছে, তাহলে 21 গুণিত 2 সমান কত হয়ে যাবে 42, ঠিক আছে। এটা মহিলাদের হয়ে গেল কাজ। এবার তারা প্রত্যেক দিন ক ঘন্টা করে করছে না প্রত্যেক দিন তারা 6 ঘন্টা করে কাজ করছে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল মহিলার পুরো কাজটা। এরপর এই কাজটা সমান হচ্ছে এই কাজটা, তাই তো। এখান থেকে আমাদের দিনটা বার হবে মহিলার, ক্লিয়ার, ওকে। তাহলে চলো করা যাক। এখান থেকে তাহলে কি করতে হবে না 8 গুণিত 45 গুণিত 21 বাই 42 × 6, এখান থেকে আমাদের মহিলার দিন পার হবে, ঠিক আছে। তো এখান থেকে কাটাকাটি করা যাক, কত দিয়ে যাবে 7 দিয়ে যাবে, 3 সাথে হয় 21, 6 সাথে হয় 42, এরপর কত দিয়ে যাবে 3 দিয়ে যাবে, তাই না।
তিন দুগুণে 6, 3 15 হয় 45, আবার 3 দুগুণে হয় 6, 3 5 হয় 15, 2 দিয়ে যাবে এখানে 4, আবার 2 দিয়ে যাবে এখানে 2। তাহলে এখান থেকে কত এলো আমাদের? 5 দুগুণে 10, 3 10 30, অতএব 30 দিন সময় লাগবে। ক্লিয়ার? অপশান বি রাইট অ্যান্সার। কীভাবে করলাম না, প্রথমে আমাদেরকে কি বলা রয়েছে যে 3 জন মহিলা ও 2 জন পুরুষ সমান কাজ করে, অতএব এখানে আমরা লিখলাম 3 জন মহিলা ও 2 জন পুরুষের কাজ সমান। তাহলে এখান থেকে আমরা পুরুষ ও মহিলার এফিসিয়েন্সি পেলাম, তাই তো। এরপর কি বলা রয়েছে যে একজন পুরুষ কতদিনে কাজটি করে না, প্রতিদিন যখন সে 8 ঘন্টা করে কাজ করে তখন 15 জন পুরুষ 21 দিনে কাজটি করে। তাহলে এখান থেকে পুরুষের আমরা ভ্যালুটা পুট করলাম, সেখান থেকে আমরা পেয়ে গেলাম টোটাল ওয়ার্ক এইটা। টোটাল ওয়ার্ক এইটা হলো। এবার এই কাজটা কতজন মহিলা করছে? 21 জন মহিলা করছে প্রতিদিন 6 ঘন্টা করে। তাহলে একজন মহিলার এফিসিয়েন্সি হচ্ছে 2, তাহলে 21 জন মহিলার এফিসিয়েন্সি হবে 2 গুণিত 21। ক্লিয়ার? তাহলে হয়ে গেল 42, তাই তো, এখানে 42। এরপর কি বলা রয়েছে না, তারা প্রত্যেক দিন 6 ঘন্টা করে কাজ করছে, তাহলে ইন্টু 6। কত দিনে করবে না, যখন এটা দিয়ে আমরা এটাকে ভাগ দেব তখন পেয়ে যাব। তো এটা দিয়ে এটা ভাগ করার পর আমরা পেলাম 30, অতএব 30 দিন সময় লাগবে সেই মহিলাগুলোর পুরো কাজটি সম্পন্ন করতে। ক্লিয়ার? ওকে, চলো এরপর আমরা চলে যাই নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নটি কী বলা রয়েছে না, এখানে তোমরা দেখতে পাচ্ছ 550 জন পুরুষের একটি ত্রাণ শিবিরে 28 দিনের জন্য খাবার মজুদ ছিল। যদি ওই ত্রাণ শিবিরে আরও 150 জন লোক যোগ দেয় তবে ওই সমপরিমাণ খাদ্যে কতদিন চলবে? এটা কি আছে না, একটা রোল আছে M1 গুণিত D1 সমান M2 গুণিত D2। ঠিক আছে, এই রুল হিসাবে আমাদের এটি করতে হবে না। M1 সমান আমরা কি জানি না, M1 সমান জানি আমরা যে মানুষের সংখ্যা অর্থাৎ ব্যক্তির সংখ্যা। D1 মানে জানি আমরা দিন, যে কত দিনে কাজটি হচ্ছে। ঠিক আছে, তো চলো এখানে কি বলা রয়েছে 550 জন পুরুষ, তাহলে M1 এর জায়গায় হবে 550 গুণিত কত দিনের খাবার মজুদ আছে? 28 দিনের খাবার মজুদ আছে সমান। এরপর নেক্সট কতজন আসছে না, আরও বলছে 150 জন যোগ করছে, তাহলে এখানে অলরেডি 550 জন ছিল, আবার 150 জন এসে যোগ দিচ্ছে। ঠিক, তাহলে এইটাই বলছে এখন তাদের ওই সেম খাবারে কতদিন চলবে, অর্থাৎ D2-র মান আমাদের বার করতে হবে। ক্লিয়ার? তাহলে কিভাবে করব না, এখান থেকে দেখে নাও। তাহলে এখান থেকে 550 গুণিত 28 সমান, এখান থেকে কত যাবে এটা, তাহলে এখান থেকে হয়ে যাবে 700 গুণিত D2। ঠিক আছে, এবার চলো কাটাকাটি করা যাক। এই শূন্য কেটে গেল, এরপর কত দিয়ে যাবে? 7 দিয়ে যাবে, তাই তো। 7 10 হয় 70, 4 7 হয় 28। এরপর কত দিয়ে যাবে? 5 দিয়ে, 5 দুগুণে হয় 10, 5 11 হয় 55, 2 দুগুণে হয় 4। তাহলে D2 সমান আমরা কত পেলাম না, D2 সমান আমরা পেলাম 22। অতএব ওই খাবারে যখন আরও 150 জন যোগ হচ্ছে তখন তাদের কত দিন চলছে না, 22 দিন তাদের চলবে। ঠিক আছে, অপশান ডি এই প্রশ্নটির রাইট অ্যান্সার। ওকে, চলো এরপর চলে যাই আমরা নেক্সট প্রশ্নে। দেখো নেক্সট প্রশ্নটি কি বলা রয়েছে। নেক্সট প্রশ্নটি বলা রয়েছে একটি ক্যাম্পে 400 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্য তাদের আর কতদিন চলবে? ঠিক আছে, এটাও M1 এবং D1 ভাবে হবে। কি হবে? M1 D1 সমান M2 গুণিত D2। ঠিক আছে, এখানে কি বলা রয়েছে প্রথমে কতজন লোক ছিল না, 400 জন লোক ছিল। কতজন লোক ছিল? 400 জন লোক ছিল। আর তাদের খাবার কতদিন মজুদ ছিল? 190 দিনের তাদের খাবার মজুদ ছিল। ঠিক আছে, 400 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। এরপর কি বলা রয়েছে যে 30 দিন পর 800 জন লোক চলে যায়।
30 দিন পর, তাহলে আর কতদিন বাঁচে থাকছে? 30 দিন যদি এখান থেকে বাদ দেওয়া হয় তাহলে কত হবে? 160 দিন, তাই তো? 160 দিন। অতএব 30 দিন যখন পার হয়ে যাচ্ছে তখন কতজন লোকের খাবার মজুদ আছে? 400 জন লোকের কত দিনের খাবার মজুদ আছে 30 দিন পর? 160 জন লোকের, 160 দিনের 400 জন লোকের কতদিন চলবে? 160 দিন চলবে 30 দিন পার হওয়ার পর। ক্লিয়ার? এরপর বলছে তারপর কি হচ্ছে না, তারপর বলছে 800 জন লোক আবার চলে যাচ্ছে। তাহলে এখান থেকে এটা 4000 হবে। 4000 লোকের 160 দিনের খাবার মজুদ আছে 30 দিন পর, ঠিক আছে। কিন্তু 4000 থেকে যখন 800 জন লোক চলে যাচ্ছে তখন কতজন লোক থাকছে? তাহলে 4000 মাইনাস 800, ঠিক আছে। কতদিনের খাবার মজুদ থাকছে না, এটা আমাদেরকে বার করতে হবে যে কতদিন চলবে তাদের। তাহলে এখান থেকে কি হবে না, 4000 গুণিত 160, এখান থেকে যদি 800 বিয়োগ করা হয় তাহলে কত হবে? 3200 গুণিত D2, ঠিক আছে। চলো এখান থেকে দুটো শূন্য গেল, এখান থেকেও দুটো শূন্য গেল। তাহলে এখান থেকে দুটো শূন্য গেল এবং এখান থেকে এর একটা গেল এবং এর একটা গেল, ঠিক আছে। এরপর চলো এখান থেকে কী করা হবে না, 16 দুগুণে হয় 32, ঠিক আছে। 2 দিয়ে 400কে কাটলে হয় 200। তাহলে D2 সমান কি হবে? D2 সমান হয়ে যাবে 200। অতএব যে 800 জন যাওয়ার পর যে লোকগুলা বেঁচে আছে তাদের কত দিনের খাবার চলবে? সেটাই 200 দিন তাদের খাবার চলবে, ঠিক আছে। অপশান বি হবে এটার রাইট অ্যান্সার, ঠিক আছে। ওকে, চলো এরপর আমরা চলে যাই নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নটি কি বলার আছে না, এ একটি কাজ 12 দিনে সমাপ্ত করে, ঠিক আছে। এ একটি কাজ 12 দিনে সমাপ্ত করে এবং এ ও বি একত্রে যখন একটি কাজ করছে, সেই কাজটি কি করছে তখন তারা 8 দিনে সমাপ্ত করছে। তাহলে বি একা ওই কাজ কত দিনে করবে? এই প্রশ্নটি দেখো কেপিএসআইতে এসেছে, কেপিএসআইতে প্রিলিমসে এসেছে 2021 সালে, অর্থাৎ খুবই আপডেট ভার্সন, ঠিক আছে। মানে জাস্ট 2-4 বছর আগের গল্প। তো এরকম প্রশ্ন আসতে পারে আবারও। তো এখানে কি লেখা আছে না, এ একা করছে কত দিনে? 12 দিনে। এবং এ ও বি ওই কাজকেই একসাথে যখন করছে তখন তারা 8 দিনে পুরা করে নিচ্ছে। তাহলে বলছে বি একা কত দিনে করবে। তো সব থেকে প্রথমে এই দুটার আমাদের এলসিএম নিতে হয়। লসাগু কত হবে? 24। তাহলে 3 8 হয় 24, 12 দুগুণে হয় 24। এবার এখান থেকে আমাদের বি এর এফিসিয়েন্সি বার করতে হবে। কিভাবে বি এর এফিসিয়েন্সি বার করব না, দেখো এ প্লাস বি এর এফিসিয়েন্সি হচ্ছে 3, অলরেডি এ একা করছে 2, তাহলে এ এর মান 2 লিখলাম, প্লাস বি করলাম সমান 3, ঠিক আছে। এরপর এখান থেকে 2 ওদিকে চলে গেলে তাহলে বি এর মানটা কত হবে? 3 মাইনাস 2 সমান বি সমান হয়ে যাবে 1। অতএব বি এর এফিসিয়েন্সি কত পেলাম আমরা না, বি এর এফিসিয়েন্সি পেলাম 1 এবং এ এর এফিসিয়েন্সি আমরা অলরেডি পেয়েছি 2। ক্লিয়ার? এরপর আমাদের কি বলা রয়েছে না, লাস্ট দেখো লাস্ট লাইনটাতে কি বলে যে বি একা ওই কাজ কত দিনে সমাপ্ত করবে। টোটাল কাজ আমাদের কত আছে? 24, তাই না? আর এই কাজটা কে করছে? বি করছে। বি একদিনে করছে 1 ভাগ, তাহলে 24 ভাগ কাজ কত দিনে করবে? 24 ডেজ, ঠিক আছে। অতএব এই প্রশ্নটির রাইট অ্যান্সার হবে 24, অপশান ডি। ক্লিয়ার? ওকে, খুবই আসান প্রশ্ন এসে থাকে, ঠিক আছে। জাস্ট একটু মন দিয়ে করলেই সব প্রশ্নগুলো করতে পারবে, একটু বাস খাটতে হবে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন দেখো, এখানে কি বলা রয়েছে। এক্স একাকী একটি কাজ 20 দিনে করতে পারে, আবার বি একা সেই কাজ 30 দিনে করতে পারে। দুজনে একসাথে কাজ করলে ওই কাজ কত দিনে সম্পন্ন হবে? দেখো এই প্রশ্নটিও ডাব্লিউবিপি কনস্টেবল 2021-এ এসেছে। কি বলছে? এক্স একা কত দিনে করছে? 20 দিনে, এবং বি করছে 30 দিনে, ঠিক আছে। তাহলে দুজনে একসাথে বলছে কত দিনে করবে। এখান থেকে আমরা এলসিএম নেব, কত হবে? 60 হবে। তাহলে 3, এখান থেকে 2, এফিসিয়েন্সি পেয়ে গেলাম আমরা। তাহলে এক্স প্লাস বি কত হবে? 3 প্লাস 2 সমান 5। অতএব তারা একসাথে একদিনে 5 ভাগ করছে, তাহলে 60 ভাগ কাজ তারা কত দিনে করবে? 60/5 সমান 12 দিনে। ক্লিয়ার? ওকে,
তাহলে অপশান ডি হবে এটার রাইট অ্যান্সার 12। ঠিক আছে, ওকে। চলো নেক্সট প্রশ্ন চলে যাই। এখানে কি বলা রয়েছে না একটি কাজ এ এবং বি যথাক্রমে 10 ও 15 দিনে শেষ করে। এ প্রথমে একা 4 দিন কাজ করার পর বি 5 দিন কাজ করে, অবশিষ্ট কাজটি সি 8 দিনে শেষ করে। তিনজনে একত্রে ওই কাজটি কত দিনে শেষ করবে? এটাও দেখো WBP SI এসেছে 2021 সালে। কী বলা রয়েছে, এ এবং বি আলাদা আলাদাভাবে করছে। তারা এ কত দিনে করছে? 10 দিনে। বি কত দিনে করছে? 15 দিনে। ঠিক আছে, তাহলে এদের LCM কত হবে? 30। এখান থেকে হবে 2, এখান থেকে হবে 3। ওকে, এরপর কি বলা রয়েছে না প্রথমে একা এ করছে 4 দিন কাজ। এ একদিনে করছে 3 ভাগ, তাহলে 4 দিনে কত করবে? 4 দিনে করবে 12 ভাগ কাজ। ক্লিয়ার? এরপর কি বলছে না তারপরে বি আসছে, আর বি কত দিনে করছে? বি 5 দিন করছে। ঠিক আছে, একদিনে সে করছে 2 ভাগ, তাহলে 5 দিনে কত করবে? 10 ভাগ কাজ। তাহলে এখন পর্যন্ত টোটাল কত ভাগ কাজ তাদের হয়ে গেল না? এখান থেকে হয়ে গেল 10 + 12 = 22। আর টোটাল কাজ কত ছিল? 30। 30 থেকে 22 যদি কাজ চলে যায় তাহলে বেঁচে আছে এখন কত? 8 ভাগ কাজ বেঁচে আছে। এরপর এই কাজটা কি বলছে না সি করছে একা 8 দিনে। 8 ভাগ কাজ সি একা 8 দিনে পুরা করছে, তাহলে সে একদিনে কত ভাগ করছে? একদিনে 1 ভাগ করছে। তাহলে সি এর এফিসিয়েন্সি কত হয়ে গেল? 1। ক্লিয়ার? তা এরপর কি বলছে না 3 জন একত্রিতে করলে ওই কাজ কত দিনে শেষ করবে? তো আমরা এখান থেকে জানি যে এ এর এফিসিয়েন্সি কত হচ্ছে? 3, বি এর কত হচ্ছে? 2, আর সি এর এফিসিয়েন্সি আমরা এখন কত বার করলাম? 1। তাহলে এখান থেকে টোটাল ওদের এফিসিয়েন্সি কত হয়ে যাবে? 3, 2, 5 আর 1 6। অতএব একদিনে তারা 3 জন মিলে 6 ভাগ কাজ করছে। তাহলে টোটাল কাজ অর্থাৎ 30 ভাগ কাজ তারা কত দিনে করবে? তাহলে 30/6 কত দিনে হবে? 5 দিনে, তাই তো? আর এটাই আমাদের প্রশ্ন বলা হয়েছে যে তারা একত্রিত কাজটি কত দিনে শেষ করবে। তো অপশন এ হবে এটার রাইট অ্যান্সার 5 দিন। ঠিক আছে, চলো এরপর চলে যাই আমরা নেক্সট প্রশ্ন। পরের প্রশ্নে কি বলা রয়েছে দেখো, 3 জন পুরুষ 6 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে, আর 6 জন মহিলা সেই কাজটি 5 দিনে সম্পন্ন করতে পারে। তাহলে 5 জন মহিলা এবং 3 জন পুরুষ কত দিনে ওই কাজটিকে সম্পন্ন করবে? কি বলা রয়েছে? 3 জন পুরুষকে আমরা এম লিখছি। ঠিক আছে, কত দিনে করছে? 6 দিনে। সমান 6 জন মহিলা। ঠিক আছে, 6 জন মহিলাকে আমরা ডাব্লু লিখছি, কত দিনে করছে? 5 দিনে। ঠিক আছে, এখানের কাজ এবং এখানের কাজ সেম। কারণ কি 3 জন পুরুষ 6 দিনে যত ভাগ করছে, 6 জন মহিলা 5 দিনে তত ভাগ করছে। এটা প্রশ্নতে বলা রয়েছে, তাই না? তাহলে এটা সমান এটা হয়ে গেল। এবার এখান থেকে আমরা পুরুষ ও মহিলার এফিসিয়েন্সি বার করতে পারি। কিভাবে করব দেখো, এখান থেকে 6 থেকে 6 কেটে গেল, তাহলে এখান থেকে m/w সমান কত হয়ে যাবে? 5/3। তাহলে পুরুষের এফিসিয়েন্সি 5 এবং মহিলার এফিসিয়েন্সি হচ্ছে 3। ঠিক আছে, এবার এখান থেকে আমরা টোটাল ওয়ার্ক বার করতে পারি। টোটাল ওয়ার্ক কী করে বার করব না, এটা থেকেও করতে পারি আবার এটা থেকেও করতে পারি। আমি এটা থেকে করছি, তোমরা এটা থেকে করার চেষ্টা করবে, আর দেখবে সেম কিন্তু আসবে। ঠিক আছে, টোটাল ওয়ার্কটা সেম আসবে। তো এখানে কত আছে? 3m × 6। 3m এর জায়গায় কি হবে? m এর এফিসিয়েন্সি 5 × 6। তাহলে এখান থেকে আমরা কত পেলাম? 3 × 5 = 15, 6 × 15 = 150, সরি 6 × 15 = 90, তাই তো? এরপর এখান থেকে আমাদের টোটাল ওয়ার্ক কত হয়ে গেল? 90 হয়ে গেল টোটাল ওয়ার্ক। এরপর প্রশ্নে কি বলা রয়েছে না ওই কাজটি বলছে 5 জন মহিলা এবং 3 জন পুরুষ একসাথে কত দিনে পুরা করবে? কত বলছে? 5 জন মহিলা, তো একজন মহিলার এফিসিয়েন্সি হচ্ছে 3, তাহলে 5 জন মহিলার এফিসিয়েন্সি কত হবে? টোটাল 3 × 5 = 15। ঠিক, এরপর কি বলা রয়েছে? 3 জন পুরুষ, একজন পুরুষের এফিসিয়েন্সি হচ্ছে 5, তাহলে 3 জন পুরুষের এফিসিয়েন্সি কত হবে? 3 × 5 = 15। অতএব তারা একসাথে যদি কাজটি করছে তাহলে তাদের একদিনে কত ভাগ কাজ পুরা হচ্ছে না? একদিনে হচ্ছে 30 ভাগ কাজ পুরা।
ক্লিয়ার। আর বলছে তারা পুরো কাজটি কত দিনে শেষ করবে। তো একদিনে যদি 30 ভাগ করছে তাহলে 90 ভাগ করতে কত দিন সময় লাগবে? 90/30 কত হবে? 3 দিন, তাই তো। অতএব তারা একত্রিত এই কাজটি 5 জন মহিলা ও 3 জন পুরুষ 3 দিনে শেষ করবে। অপশন বি রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে। চলো এরপর চলে যাই আমরা পরের প্রশ্নে, তাই তো। পরের প্রশ্নটি কি বলা রয়েছে? মহেশ একটি কাজ সম্পূর্ণ করতে 18 দিন সময় নেই, অন্যদিকে কিশোর ওই কাজ সম্পূর্ণ করতে 36 দিন সময় নেই। তারা একসাথে 6 দিন কাজ করলে কত শতাংশ কাজ বাকি থাকবে? ঠিক আছে, দেখো এই প্রশ্নটি কোথায় এসছে না, আরআরবি আরপিএফ কনস্টেবল 2019-এর এক্সামে এসেছে। আরপিএফও আসছে এরকম প্রশ্ন, তাই তো। তাহলে এই প্রশ্নগুলি খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। যদি তোমরা এই প্রশ্নগুলি করো ভালো করে, আমি বলছি তোমাদেরকে এক্সামে তোমরা খুব ভালো স্কোর করতে পারবে ম্যাথে। ঠিক আছে, তো যেরকমভাবে করাচ্ছি এভাবে প্র্যাকটিস করতে থাকো, আশা করছি খুব ভালো স্কোর হবে। তো কি বলা রয়েছে প্রশ্নে, না মহেশ একটি কাজ সম্পূর্ণ করতে 18 দিন সময় লাগে। মহেশকে আমরা এম লিখছি, ওকে। কত দিনে করছে সে? 18 দিনে। আর কে আছে? কিশোর আছে, কিশোরকে কে লিখছি, এবং কিশোর কত দিনে করছে? 36 দিনে। তাহলে এদের এফিসিয়েন্সি কত হবে? সরি, এফিসিয়েন্সি না, এদের টোটাল ওয়ার্ক কত হবে না, এখান থেকে আমরা এলসিএম করব। তো এলসিএম করলে কত হয়? 36 হবে এদের এলসিএম। তাহলে এখান থেকে 36 একে 36, 18 দুগুণে হয় 36। এরপর আমরা মহেশের এফিসিয়েন্সি কত পেলাম? মহেশের এফিসিয়েন্সি পেলাম আমরা 2। কিশোরের কত পেলাম? কিশোরের পেলাম 1। ঠিক আছে, এরপর প্রশ্নে কি বলা রয়েছে দেখো, এরপর প্রশ্নে বলা রয়েছে তারা একসাথে 6 দিন পর্যন্ত কাজ করছে, তাহলে কত ভাগ কাজ শেষ হবে? তো একদিনে তারা কত ভাগ কাজ করছে? 2 আর 1 কত হয়? 3 ভাগ। অতএব মহেশ এবং কিশোর একসাথে তারা একদিনে 3 ভাগ কাজ করছে। তাহলে তারা 6 দিন কাজ করলে টোটাল তারা কত ভাগ কাজ করছে? 6 দিন যদি কাজ করে তাহলে 3 × 6 সমান 18 ভাগ কাজ করছে, তাই তো। 18 ভাগ কাজ করছে। তাহলে এই 18 ভাগ কাজটা করছে, তাহলে আর কত শতাংশ কাজ তাদের বাকি থাকছে? তাদের টোটাল কাজ কত হচ্ছে? 36, তাই তো। 18 ভাগ যদি তারা কাজ করে দেয় তাহলে বাঁচে কত থাকছে? আরও 18 ভাগ বেঁচে থাকছে, তাই তো। তাহলে এই 36-এর 18 ভাগ কত পার্সেন্ট? তো এইভাবে আমরা করলে সেটি বার করতে পারি। 18/36 গুণিত 100, এভাবে আমরা এর পার্সেন্টেজ বার করতে পারি। তাহলে কত দিয়ে যাবে না, 18 দুগুণে হয় 36, 50 দুগুণে হয় 100। অতএব 50% কাজ বাকি থাকছে। ক্লিয়ার? অপশান এ রাইট অ্যান্সার। তো আশা করছি তোমরা এই প্রশ্নগুলি করতে পারছো। আর যদি না পারছো তাহলে আমি যেভাবে তোমাদেরকে সলিউশন দেখাচ্ছি খুব ইজি প্রসেসে তোমরা এগুলি করতে পারবে। ঠিক আছে, একবারে যদি বুঝতে অসুবিধা হয় আরেকবার তোমরা দেখতে পারো ভিডিওটা। আর আশা করছি দেখতে হবে না, কারণ খুবই ইজি প্রশ্ন। ঠিক আছে, তো এরপর দেখো নেক্সট প্রশ্নে কি বলা রয়েছে, এ ও বি একসাথে 10 দিনে, বি এবং সি একসাথে 12 দিনে, সি এবং এ একসাথে 15 দিনে একটি কাজ শেষ করতে পারে। এ একা কত দিনে কাজটি শেষ করতে পারবে? এবং এই প্রশ্নটিও আরআরবি আরপিএফ কনস্টেবল 2019-এ এসেছে। তো এই প্রশ্নটি তোমাদের বাড়ির কাজ থাকলো, কালকে আমরা এই প্রশ্নটির উত্তর করব এবং আরও কিছু প্রশ্ন করব। ঠিক আছে, তো টাইম অ্যান্ড ওয়ার্ক তোমাদের আর 2টো ক্লাস হবে, 2টো ক্লাসেই কমপ্লিট হয়ে যাবে টাইম অ্যান্ড ওয়ার্ক। আর বাকি তো আগে আমরা করেছি লসাগু গসাগু এবং নাম্বার সিস্টেম। তো চলো ঠিক আছে, ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে নতুন একটি ক্লাসে। ধন্যবাদ।